হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি যে ব্লগটা শেয়ার করছি সেটা আমি যাচ্ছি হচ্ছে ছিন্নমস্তা মন্দির। অনেকেই হয়তো শুনে থাকবে, এই মন্দিরটা খুব জাগ্রত আর খুব বিখ্যাত। এটা রাঁচির সাইডে রাজরাপ্পার দিকে। তো আমরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার জন্য। একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, এখন ওয়েদারটা সকালে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তো সেই জন্য খুব ভালোই লাগছে। আর রাস্তা দিকে ভীষণ সুন্দর, দেখতেই পাচ্ছ প্রকৃতিও কত সুন্দর লাগছে। তো এইভাবে চলতে চলতে আমরা মন্দিরে পৌঁছে গেলাম। একটু তাড়াতাড়ি এসেছিলাম যাতে মন্দির খোলা পাই, কেন কি মাঝখানে মন্দির বন্ধ হয়ে যায়, আবার বিকাল দিকে খোলে। মন্দিরে ঢোকার পথে এরকম দু সাইডে ছোট ছোট অনেক দোকান আছে, যে দোকানগুলো থেকে তুমি ঠাকুরের জন্য ফুল, প্রসাদ, সিঁদুর আরো নানা রকমের জিনিস নিয়ে যেতে পারবে। আর রয়েছে মন্দিরে যাওয়ারই আগে, যেটা আমার দেখতে ভীষণই ভালো লেগেছে, একটা নদী। যেহেতু এখন ঠান্ডার সময়, সেহেতু নদীতে জল অনেকটাই কম, অনেকটা বলতে গেলে অনেকটাই কম। এটা বর্ষাকালে আবার অনেক বেশি হয়ে যায়। তো আমরা পুজো দেওয়ার জন্য এখান থেকে সিঁদুর, ফুল আর কিছু প্রসাদ কিনে নিয়েছিলাম। এই যে এখানকার বিখ্যাত হচ্ছে প্যারা, যেটা আমি শুনেছি কিন্তু আমি আগে কখনো খাইনি। আজকে পুজো দেওয়ার পর অবশ্যই খেয়ে দেখব। মেন মন্দিরে যাওয়ার আগে বাঁদিকে একটা মন্দির আছে, যেটা হচ্ছে ভোলানাথের মন্দির। তো সেই মন্দিরে আমরা প্রথমে গেলাম, আর ওইদিকে অনেকটা লাইন ছিল বলে লাইনে আমাদের সঙ্গে যে বাকি যারা গেছিল তারা লাইন দিয়ে দাঁড়িয়েছিল, আর আমরা এইদিকে ভোলানাথের মন্দিরে এসেছিলাম। এই যে সেই ভোলানাথের মন্দির। আমি তো এই প্রথমবার এত বড় শিবলিঙ্গ দেখলাম। সত্যি বলতে আমি এত বড় শিবলিঙ্গ আগে কখনো দেখিনি, যেটা দেখে আমার খুবই ভালো লাগছিল। সবাই এখানে পুজোও করছিল। ভোলানাথের মন্দিরের সাইড থেকে এই যে লাইন দেওয়া হয়েছে মেন মন্দিরে যাওয়ার জন্য, তো আমরাও এদিক থেকেই মন্দিরে ঢুকবো। এখানে মন্দিরের বিভিন্ন রকমের যারা মানত করে থাকে তাদের জন্য গাছে সুতো বাঁধা বা কাপড় বাঁধা বা ঘন্টায় কাপড় বাঁধা। এই সাইডটা হচ্ছে মন্দিরের পেছন দিকটা। এদিক থেকেও অনেকে মন্দিরে ঢুকছে। মন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তো মন্দিরের ভেতরে কোনো রকম ভিডিও বা ফটো নিতে পারিনি। এটা হচ্ছে মন্দিরের বাইরের দিকটা। এই যে এখানে হচ্ছে মায়ের পুজোর পাঠা বলি দেওয়া হয়। এখানে সমস্ত যারা আর কি মানত করে, যাদের মানত পূর্ণ হয়, সেখানে পাঠা বলির জন্য এখানে দেওয়া হয়। এরপর পুজো দেওয়ার পর আমরা এই নদীর দিকে এসছি। বলতে গেলে এখন সেরকম ভাবে এটাকে নদী বলা যায় না, কেন কি একদমই জল নেই, সেটা দেখতেই পাচ্ছে সবাই, কিন্তু তবুও খুব ভালো লাগছিল। আমরা এবার মন্দিরের পেছন থেকে বেরিয়ে এই মন্দিরের সাইডে দোকানগুলোর মাঝখান থেকে যেতে হয় এই পাড় ধরে, তো সেখান থেকে আমরা নদীর দিকে যাচ্ছি। এই জায়গাটা খুবই সুন্দর, এখানে এলে সবার খুবই ভালো লাগবে। আমার তো ভীষণই ভালো লেগেছে। আর মায়ের মন্দিরটাও খুব সুন্দর। এই নদীর জল প্রচণ্ড ঠান্ডা ছিল, যেহেতু এখন একটু ঠান্ডার সময়, তো সেই জন্য এখন নদীর জলটাও খুব ঠান্ডা ছিল। এই যে বাঁদিকে যে ছোট ছোট ঘর মতন দেখা যাচ্ছে দোকানপাট, ওর পেছনেই ছিল মন্দির। মন্দিরে পুজো দিয়ে আমরা একটু ঘুরে তারপর বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। যদিও আমরা এখন এই মুহূর্তে বাড়ি যাব না, এখন আমরা একটু কোথাও, যেহেতু আজকে পুজো দিয়েছি, তো আমরা আজকে নিরামিষ যেখানে খাবার পাবো সেখানে সেই হোটেলে যাব। রাস্তায় চলতে চলতে খুব ভালো লাগছিল, কারণ এখানে পলাশ গাছগুলোতে খুব সুন্দর করে ফুল ফুটেছিল, যেগুলো দেখতে ভীষণ ভালো লাগছিল। এই যে চলতে চলতে আমরা চলে এসেছি একটা ছোট মতন ধাবা মতন হোটেলে, যেখানে আমরা এখন আমাদের লাঞ্চ করব। লাঞ্চ করার পর এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো সবাই জানিও ব্লগটা কেমন লাগলো। আর অবশ্যই যারা কখনো রাঁচির সাইডে আসবে বা রাজরাপ্পার সাইডে আসবে, অবশ্যই মায়ের মন্দিরে এসে পুজো দিয়ে যাবে। মা কিন্তু খুব জাগ্রত, মা সবার কথা শোনে।
সন্ধে প্রায় হতেই চললো, আমরাও ছুটে চলেছি বাড়ির দিকে। আরেকটা জিনিস যেটা তোমাদেরকে বলা হয়নি, আমি যে দেখালাম যেখানে মায়ের পাঁঠা বলি দেওয়া হয়, যে কেউ মানত করলে সেটা যদি পূর্ণ হয় সবাই এসে মাকে এখানে বলি দেয়। তো সেই বলি প্রসাদ মানে পাঁঠার মাংস, সেটা তোমরা প্রসাদ হিসেবে এখান থেকে নিতে পারো। সেটা মাংসটা কাঁচাই থাকবে, রান্না করা থাকে না। কিন্তু তোমরা এখানে মন্দিরে যারা এই ব্যাপারে কথা বলেন বা যারা এইসব দেখেন তাদের সঙ্গে এসে আগে থেকে কথা বলে সেটা নিতে পারো। আমরাও পুজো দেওয়ার পর ওখানকার যারা ছিলেন তো তাদের সঙ্গে কথা বলে আমরা এই মায়ের প্রসাদ গ্রহণ করেছি, আমরা সেটা নিয়ে যাচ্ছি। তো এটাই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো তোমরা সবাই অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর নতুন নতুন ব্লগ দেখতে চাইলে অবশ্যই চ্যানেলে সবসময় ভিজিট করতে থেকো। সবাই খুব ভালো থেকো, বাই।